প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। দেখছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। আজ কথা বলছি জান্নাতে যাওয়ার নির্দেশনা। আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো জান্নাত। এই জান্নাতে যাওয়ার নির্দেশনায় কোথায় পাবেন এ ব্যাপারে কথা বলছি কোরআন ভিত্তিক। সূরা ইয়াসিন, আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আমি প্রজ্ঞাময় কোরআনের শপথ করে বলছি। এবং আল্লাহ দাবি করেছেন, আল্লাহ প্রকাশ করেছেন মানুষের কাছে যে এই কোরআনই একটা সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। ইসলাম ধর্মে আল্লাহ যে ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, এর পূর্ণ জ্ঞান কোরআনের মধ্যেই পাওয়া যাবে। এটা কিন্তু আল্লাহর নির্দেশনা। সুতরাং জান্নাতে যদি যেতে চান বা জান্নাতের কামনা করেন, তাহলে একমাত্র কোরআনই মানতে হবে। কারণ এখানে আল্লাহ বলেছেন যে কোরআনের কসম করে যে এটাই কিতাব, এটাই প্রজ্ঞা, এটাই জ্ঞান, এটাই তোমাদের মানতে হবে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের শপথ করে আল্লাহ এই কথাই বলছেন। সূরা আনামের 114 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন এখানে? নবীকে দিয়ে বলিয়েছেন যে বলুন যে আমি কি আল্লাহ ছাড়া অন্যত্র জ্ঞান, নির্দেশনা, প্রজ্ঞা খুঁজব? তার মানে নবীকে দিয়ে বলিয়েছেন, অর্থাৎ এখানে দুটা জিনিস প্রমাণ হচ্ছে। একটা হলো আল্লাহ বলেছেন যে কোরআনই মানতে হবে, আরেকটা নবীকে দিয়ে বলিয়েছেন যে আমি কি মানব, আল্লাহ ব্যতীত কাকে মানব, আল্লাহর নির্দেশনা ব্যতীত কাকে মানব। এখানে প্রমাণ হলো যে নবী কোরআনের বাইরে যায়নি। সুতরাং আমাদের এই মোল্লারা যে ওয়াজ করে বলছেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা, হাদিস নবীর বাণী, এটা সুন্নত, এটা কোরআনের মতো করে মানতে হবে, এই জাতীয় সকল কথাগুলি অগ্রহণযোগ্য। কারণ আল্লাহ নবীকে দিয়ে বলিয়েছেন যে বলুন আমি কি আল্লাহর নির্দেশনা ব্যতীত অন্যত্র জ্ঞান খুঁজব, নির্দেশনা খুঁজব, আদেশ খুঁজব। সুতরাং এখানে সুস্পষ্ট প্রমাণ যে নবী কোরআনের বাইরে যায় না। এখন কোরআনে আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করতে, তাহলে আল্লাহর এই কথা যদি মানে অবাধ্য না হন, তাহলে অবশ্যই কোরআন মানতে হবে। আমরা যাই হই অবশ্যই কোরআন মানতে হবে। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, খুব সহজ, আপনি বুঝতে পারবেন। এখানে আল্লাহ কোরআনের কসম করে বলেছেন যে এটাই সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। এই যে জ্ঞানের ভান্ডার, এটা কি জ্ঞানের ভান্ডার? আমি বিমান বানাবো, না গাড়ি বানাবো, না বিদ্যুৎ জনিত কোনো জ্ঞানের ভান্ডার? না, এটা হলো আমাদের ডেস্টিনেশন, জান্নাতে যাওয়ার নির্দেশনা। অর্থাৎ আমরা এই দুনিয়াতে আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করব, এই নির্দেশনা। এই নির্দেশনার ফাঁকে আল্লাহ কিন্তু আমাদের সবকিছু দিয়েছেন। প্রকৃতি দিয়েছেন, প্রকৃতি থেকে আমাদের ফল, ফ্রুট, কাঠ, উপকারী সব কিছু পাচ্ছি। প্রাণী জগৎ সব কিছু আমরা
পাচ্ছি। অর্থাৎ আল্লাহ আমাদের যা প্রয়োজন এই পৃথিবীতে সবকিছু দিয়েছেন, অর্থ সম্পদ দিচ্ছেন, সুস্থ রাখছেন, সবকিছু কিছু দিচ্ছেন। দিয়েই আল্লাহ বলছেন যে আকিমুসসালাত, অর্থাৎ আল্লাহর নির্দেশনা ছায়ার মতো অনুসরণ কর। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই কোরআনের আয়াতগুলি অস্বীকার করে মানুষ নিজেরা তাদের হুকুম বিধান তৈরি করেছেন, হাদিস তৈরি করেছেন, কোরআনের বিপক্ষে লিখেছেন, কোরআনে যা নেই তা লিখেছেন, এবং সবচেয়ে বড় জঘন্য কথা বলছেন যে হাদিস কোরআনের ব্যাখ্যা, যেখানে সুস্পষ্টভাবে আল্লাহ বলছেন যে কোরআনকে আল্লাহ ব্যাখ্যা করে আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহর এই কথা যদি আমরা অস্বীকার করি তাহলে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য কথা। কারণ আল্লাহ কোরআনের শপথ করেছেন যে এটাই জ্ঞানের ভান্ডার, সমস্ত জ্ঞান আমরা এই কোরআন থেকে অর্জন করব। ব্যবসা বাণিজ্য, জীবন প্রতিষ্ঠা, চাকরি, যা কিছু আছে সব এই কোরআনে পাবেন। আমাদের উচিত আল্লাহর এই কথাকে সম্মান করে শুধু কোরআনে কি আছে সেটা অনুসন্ধান করা। আজকের সমাজে নবীন প্রবীণ যারা আছে এবং যারা জন্মগ্রহণ করছে, শুরু থেকেই হাদিসের কথাগুলি নিয়ে আলোচনা বেশি করছেন, এবং ছোটবেলা থেকে শুনে 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 হাদিসের এই মিথ্যা কথাগুলি কোরআনের সত্য কথা উপরে চলে যাচ্ছে। কারণ আমাদের মোল্লারা এই হাদিসের কথাগুলিকে এমনভাবে প্রচার করছেন যে অনেকেই ভাবছেন যে কোরআন না মানলেও, মানে কোরআনের ব্যাখ্যা তো হাদিস, সুতরাং হাদিস পড়লে হয়ে যাবে। এই ধরনের নির্দেশনা কিন্তু আল্লাহ দেয়নি। তবে আমি একটা কথা আপনাদের বলছি, সেটা হলো অনেক আগেই অনেক ভিডিওতে বলেছি যে জ্ঞান কিন্তু আমাদের এসেছে, প্রজ্ঞা এসেছে কোরআনের আগে। এখন এই প্রজ্ঞা জ্ঞানটা কিন্তু সর্বস্তরের মানুষের জন্য আল্লাহ দিয়েছেন। যারা কোরআন মানে, যারা কোরআন মানে না, সকলের ভিতরে কিন্তু জ্ঞান আছে। জ্ঞানটা যারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে তারাই কামিয়াবি হবে। একটা জিনিসকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, এই কথা কিন্তু আল্লাহ বলছেন কোরআনে, যে কোরআন নিয়ে তোমরা চিন্তা গবেষণা করো। একটা জিনিস চিন্তা করবেন যে মানুষ আল্লাহ যে সৃষ্টি করেছেন, দেখেন আমাদের দেহটার ভিতরে কি আছে। একটা গরু যখন কাটেন, জবাই করেন, দেখেন যে গরুর ভিতরে কি আছে। ঠিক একই সাদৃশ্যের বা একই রকম যে প্রক্রিয়াটা, এটা মানুষের ভিতরেও আছে। প্রাণী এবং মানুষের ডিফারেন্স, কিন্তু প্রক্রিয়াটা একই রকম। সুতরাং আমরা শুনছি, দেখছি, এই যে কতগুলি অর্গান আল্লাহ সৃষ্টি করেছেন, এটার প্রতি যদি আপনি চিন্তা করেন আল্লাহকে পাবেন। আজকের সমাজে অনেক মানুষ আল্লাহর এইসব সৃষ্টিকুল এবং প্রকৃতি, পাহাড় পর্বত এবং সমুদ্র, এগুলির দিকে চিন্তা করছেন না যে এটা তো কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয় বানানো। সুতরাং মহাপ্রভু একজন আছে, তার নির্দেশনাই আমাদের মানতে হবে। এই দুনিয়াতে কোরআন যে আল্লাহর কাছ থেকে এসেছে, যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন, মোটামুটি জানেন, তারা সবাই বিশ্বাস করবেন যে কোরআন আসমানি কিতাব, এটা আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ কিন্তু বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে তোমার রবের কাছ থেকে এসেছে।
সুতরাং এই কথাটা আমাদের বিশ্বাস করতে হবে যে এটা রবের কাছ থেকে এসেছে। সুতরাং রবের কাছ থেকে কি এসেছে? সত্যপথ। অর্থাৎ রব যেহেতু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সুতরাং নির্দেশনাও এই জান্নাতে কিভাবে যাবে সেটার নির্দেশনাও কোরআন দিয়েছে, অন্য কোনো কিতাব দিতে পারেনি। ভাই বোনেরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে মানুষ কিতাব লিখল? এটা ভিডিও নিয়ে এটা অনেক বড় লম্বা ইতিহাস। কারণ মোয়াবিয়া আইজিদরা রাজ্য শাসন করেছেন, তাদের নিয়ম পদ্ধতি সৃষ্টি করেছেন, হাদিস কিন্তু সংগ্রহীত। তাদের যে কিতাব, রাজ্য পরিচালনার জন্য যে কিতাব, এবং তাদের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে কিতাব, নিয়ম পদ্ধতি লিখেছিলেন, সেগুলি কিন্তু সংগ্রহ করে হাদিস আকারে এসেছে। আজকে মানুষ সেটাকে কোরআনের মতো করে মানছে। মাযাল্লাহ, পথভ্রষ্ট হতে হবে। সুতরাং ভাই বোনেরা, আল্লাহর নির্দেশনাই আমাদের মানতে হবে। কারণ এখানে আল্লাহ কোরআনের কসম করে বলছেন যে এটাই একটা সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার, ইসলাম ধর্মের জ্ঞানের ভান্ডার। সুতরাং এখান থেকে জ্ঞান নিতে হবে, কোনো মানব রচিত হাদিস, বই, পুস্তক বা কোথাও থেকে জ্ঞান নেওয়া যাবে না। আবার দেখেন, কোরআনে কিন্তু আল্লাহ আয়াত নাজিল করেছেন যে কোরআনের নাম কিন্তু ফুরকান। ফুরকান মানে সত্য মিথ্যা যাচাই করা। আল্লাহ সবকিছু জানেন যে আজকের জামানায় যে মানুষ হাদিস লিখবে, মানুষ কোরআন থেকে বিভাজিত হয়ে তারা নিজস্ব হুকুম বিধান দিবেন, সেটা কিন্তু আল্লাহ জানে। যার জন্য কোরআনের নাম রেখেছে ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যা যাচাইকারী। যে যাই বলুক, কারণ মানুষকে আল্লাহ একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে, এই স্বাধীন ইচ্ছার বলে তারা নিজেরা হুকুম বিধান লিখছেন, কোরআনের মতো করে লিখছেন, আল্লাহ নির্দেশনার সাথে শরীক করছেন। এগুলি আল্লাহ জানতেন, যার জন্য কোরআনের নাম ফুরকান রেখেছেন। আর এই ফুরকান দিয়ে যাচাই করতে হবে যে কোনটা সত্য আর মিথ্যা। এটা কিন্তু আমাদের উপরে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব যদি আমরা পালন না করি, তাহলে গুনাহগার হব এবং জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পাবো না। সুতরাং আল্লাহ যেখানে যেভাবে আমাদের দায়িত্ব দিয়েছে, দায়িত্ব আমাদের পালন করতে হবে, এটাই নির্দেশনা। তবে সবচেয়ে বড় দায়িত্ব দেওয়া হলো যে আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, কোরআনই পথ দেখাবে। তাহলে আমাদের এই পথেই থাকতে হবে, অর্থাৎ কোরআনের মধ্যে থাকতে হবে। যদি কোরআন ছেড়ে অন্যত্র চলে যায়, ডিসকোয়ালিফাই, জান্নাতের জন্য আপনি উপযুক্ত হলেন না, আল্লাহ আপনাকে জান্নাতের জন্য মনোনীত করবেন না। সুতরাং এখানে সুস্পষ্ট জান্নাতের নির্দেশনা কোথায় পাবেন? কোরআনে। যদি কোরআন ছেড়ে অন্যত্র জান্নাতের নির্দেশনা খোঁজেন, তাহলে কোরআনের আয়াত সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হবেন এবং জাহান্নামে যেতে হবে। সুতরাং খুব সাবধানতার সাথে আমাদের জীবনকে প্রতিষ্ঠা করতে হবে, যেন কোরআনের গণ্ডি ছেড়ে আমরা কোথাও না যাই। প্রতিটা ক্ষণে এই যে নির্দেশনা, এই যে আল্লাহর মানে কোরআনের যে সীমানা, সেটা আমরা যেন পেরিয়ে না যাই। আমরা যে কোনো দেশের থেকে হেঁটে হেঁটে যদি অন্য দেশে প্রবেশ করি, তাহলে যেমন আপনি অপরাধ করলেন, ঠিক একইভাবে কোরআনের সীমানার বাইরে যদি যে আপনি হাদিস মানেন বা মানবরচিত কোনো নির্দেশনা মানেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, আপনি অপরাধী হবেন, আল্লাহর চোখে ধরা খাবেন। বাবানারা, এই দুনিয়াতে জেল জরিমানার পরে ছেড়ে দিচ্ছে, কিন্তু আখেরাতে কিন্তু তা হবে না, অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। এই নির্দেশনাই কোরআন দিয়েছে। যদিও আমাদের মোল্লারা ওয়াজ করছেন
যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা একবার বলছে জাহান্নামে গেলেও তারা জান্নাতে ফিরে আসবেন, এই ধরনের নির্দেশনা এটা ভুল, অর্থাৎ মিথ্যা প্রচারণা করছেন। মিথ্যা প্রচারণার জন্য কিন্তু জাহান্নামে যেতে হবে। সুতরাং ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে জান্নাতে যাওয়ার নির্দেশনা শুধু কোরআন। আসুন আমরা সকলে শুধু কোরআনকেই মানি এবং কোরআনের নির্দেশনাই মানি আমাদের লাস্ট ডেস্টিনেশন জান্নাতে যাওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।